এই শালা আল্লাহু আকবার। আল্লাহ রক্ষা করো আল্লাহ। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। কোথাও নাই। তুই আমার পেটে ক্ষতি করছো। লাইট দেন এদিকে। শালা খুব পাল্টা ভাই। শালা তো ভাই কখন দিন কথা করছে। তুই ভাইয়ের কথা শুন। গুরুদেব বলা ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনের বিষয়বস্তু সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না, তো আমি বলবো তাদেরকে বিগত যে প্রোগ্রামগুলো সেগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আমি আর সেদিকে না বাড়াই, কারণ কাজের সময় কাজের দিকে ফোকাস করাটাই হলো মানে উত্তম। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সুস্থ এবং সশরীরে আপনাদের সামনে এসে কথা বলতে পারতেছি। আল্লাহর তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যে উনি চাইছেন তাই পারছি, উনি না চাইলে কিন্তু কখনো সম্ভব হতো না। প্রত্যেকটা বিষয়ে, সেটা হোক ভালো বা মন্দ, আমাদের কাছে তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকেই মুসলমানের মানে দিক থেকে উত্তম। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী দিন থেকে ভালো ভালো কাজ, ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে মানে রেগুলারলি হাজির হওয়ার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে বসছি, পরবর্তীতে হয়তো আবারও আজকে দেখা হইতেও পারে মানে নতুনভাবে। আমি হুজুরকে হাজির করবো বিগত দিনে যে সমস্যাগুলো, যে সমাধানগুলো, সেই বিষয়গুলো যে নিয়ে যে আমি মানে পরবর্তীতে আরেকটা আসন মানে রেডি করে রাখছি, সেখানে কাজ করার চিন্তা ভাবনা করছি। তো সেইখানে মানে কাজ করব কি না, কীভাবে করব, সব বিষয় কিন্তু জানার প্রয়োজন আছে। তো মানে যতই একজন জাননেওয়ালা হোক বা মাননেওয়ালা হোক, তারপরে কিন্তু তাকে দিক নির্দেশনা দেখানোর, পথ দেখানোর জন্য কিন্তু একজন থেকে থাকে। ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সঠিক সময় সঠিক কাজগুলো মানে করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি একটা কাজ করো ভাই, ওইটা তোমার শরীরের উপরে জড়ায় নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ যেমন আছি আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু একটা বিষয় একটু কিঞ্চিত পরিমাণ হলেও মানে মনের মধ্যে একটু সংকোচ বোধ করতেছি। কি সংকোচ বোধ বাবা, আমাকে আপনি বলেন, সেটা আমি হচ্ছে, ওইটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি আমাকে বলেন। হ্যাঁ অবশ্যই বলবো, সংকোচ বোধ হচ্ছে আপনি আমার ওস্তাদ, আপনি আমার হুজুর, আপনি আমাকে দিক নির্দেশনা দেন। আপনার দেখানো, আপনার বলায় কে আমি সম্পূর্ণরূপে সবসময় প্রাধান্য দিয়ে প্রতিটা কাজের পূর্বে আমি আপনাকে দেখে আপনার শরণাপন্ন হয়ে আপনার মতের বাইরে না গিয়ে মতামত নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি। এই কারণে হয়তো আমার কোনো ভুল হয় না, আবার যদিও বা কিঞ্চিত পরিমাণ ভুল হয়ে গিয়েছে গত দিনে, সেগুলো হয়তো নিজের দোষও হইতে পারে। তো আপনি আমাকে আপনি যদি বলেন, আমি মানে সবচেয়ে বেশি কষ্ট পাবো, কারণ বুঝতে পারতেছি না আপনি কেন আপনাকে মানে আমাকে আপনি বলতেছেন। যে সম্মানীয় ব্যক্তি যার যতটুক সম্মান প্রাপ্ত, তাকে তো সেই সম্মানটা দিতেই হবে। না, আর আমি বলি, গতদিনে আপনি যেমন ছিলেন, এখন বর্তমানে আপনি যে অবস্থায় আছেন, সেখান থেকে আপনি আমার থেকেও অনেক হাজার গুণ বেশি আপনার আধ্যাত্মিক গায়েবী শক্তি আপনার মধ্যে আছে। এতদিন আপনি যে কোনো কাজ করার আগে আমার কাছ থেকে পরামর্শ নিছেন। আপনি তো এখন আপনার সেই আধ্যাত্মিক গায়েবী শক্তির মাধ্যমে আমাকে না ডেকে, আমার থেকে না শুনে, আপনি আপনার শক্তি ক্ষমতা দ্বারা, আপনি নিজের থেকে নিজের শক্তি ক্ষমতাতেই আপনি সব কিছু বুঝতে বা জানতে পারবেন সঠিকভাবে। আমি আপনাকে যেটা বলবো, যে পথ দেখাবো, তার থেকে নিখুঁত পথ আপনি আপনার শক্তি দ্বারা নিজেই বের করতে পারবেন। এই কারণে কি আপনি আমাকে সম্মান করে আপনি আপনি বলতেছেন? হ্যাঁ বাবা। যে ক্ষমতা গুরু বা উস্তাদকে ছোট করতে বাধ্য করে, সেই ক্ষমতা আমার প্রয়োজন নেই। আপনি চাইলে আমার ক্ষমতাটা নষ্ট করে দিতে পারেন এবং পথ দেখাইতে পারেন কীভাবে কী করলে এই ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এমন কোনো পথ আর এমন কোনো শক্তি নেই যে আপনার অর্জন করা বর্তমান যে ক্ষমতা আপনার মধ্যে আছে, সেটা নষ্ট করা বা সেটা কেড়ে নেওয়ার মতো শক্তি ক্ষমতা এখন পর্যন্ত কারো নেই। মেনে নিলাম আপনার কথা, সবই ঠিক আছে, কিন্তু আমি এটা তো কোনোভাবে মানতে পারতেছি না যে আমার যে ক্ষমতা, যে শক্তি আমাকে অহংকারী বানাবে বা অতীতকে ভুলে যাওয়ার মতো কার্যকলাপ করাবে, সেই শক্তি, সেই ক্ষমতা আমার কাছে আমার মনে হয় অপ্রয়োজনীয়। কারণ আপনি আমার গুরুজন, আপনি আমার উস্তাদ। গুরুজন উস্তাদকে ভুলে গিয়ে যদি সর্বশক্তির অধিকারীও হই আমি, তাহলে সে শক্তির আমার প্রয়োজন নেই। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি আমার কাছে সম্মানী, আমি আপনাকে সম্মান করে কথা বলার চেষ্টা করব। আমি আপনার শীর্ষ ছিলাম, আছি, থাকবো। আপনার কাছে আমি তুই অর্থাৎ সবচেয়ে কাছের সম্পর্কের একজন ব্যক্তি হিসেবে থাকতে চাই। আপনার কাছে আমি আপনার সাথে শক্তিশালী কোনো ব্যক্তি হিসেবে থাকতে চাই না। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছি বাবা। এখন প্রধানত বিষয় হচ্ছে, আমি আপনাকে যে কারণে রাখছি আপনি কিন্তু জানেন, আবহাওয়া খারাপ হবে বোধহয়, মানে পরিবেশ এমনভাবে সাজায় মানে নেওয়া হচ্ছে আমাদের কাজের জন্য, এইগুলা মানে প্রত্যেকটা আপনি চাইলে স্তব্ধভাবে সময়ের জন্য ধ্যানমগ্ন হয়ে আপনি সেগুলো দেখতে পারেন। আপনার অনুমতি নিয়ে তবেই আমি সেই আসনে গিয়ে সেই কাজগুলো সম্পন্ন করতে চাচ্ছি। কারণ বিগত দিনে আপনার অনুমতি ছাড়া, আপনার দেখানো পথ ছাড়া আমি কিন্তু অন্য পথে পা বাড়ানোর চেষ্টাও করি নাই ভুলেও। সবার থেকে যে তুই আলাদা, এটা সেটারই আরো একটি বাস্তব উদাহরণ এবং প্রমাণ। কারণ আমি অতীতকে ভুলে যাব,
অতীতে একজন আমার গুরুজন ছিল তাকে ভুলে যাব, অর্থাৎ আমাদের ভাষায় যেটা বলা হয় যে আমরা স্বরে ও স্বরে আর দিয়ে প্রাইমারি স্কুলের থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়ে যদি প্রাইমারি স্কুলের শিক্ষককে সম্মান দিতে ভুলে যাই, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে পড়ুয়া ছাত্র হিসাবে, মানে ভালো নামি দামি ছাত্র হিসাবে আখ্যায়িত করে যে ব্যক্তিরা, আমার কাছে সেই ব্যক্তিগুলোও মানে একদম নিম্ন স্তরের। কারণ হচ্ছে যে শুরুতে যে অস্বীকার করলো, সে শেষে যত বড় দামি ব্যক্তি তার না হোক, শুরু দিয়ে যার ওই শেষ পর্যন্ত যাওয়া হয়েছে, সেটাকে প্রাধান্য না দিয়ে ওই শেষের কোনো মূল্য আমি দিতে পারি না। এখন আপনি বলেন, আপনি মানে সব দিক বিবেচনা করে সব কিছু দেখে শুনে আপনি আমাকে বলবেন, তবেই আমি আপনার অনুমতি নিয়ে সেই জায়গায় গিয়ে সেই কাজগুলো শুরু করব। সেই গুরুত্বপূর্ণ কাজ একেবারে শেষ মুহূর্তে এসে গত দিনে যে কারণে সেই কাজটা করতে পারিস নাই, আজকে যাতে সেই কাজটা সেই একই কারণে বাধা না পড়ে, সেই দিক বিবেচনা করে সব কিছু ভেবে যেভাবে সব কিছুর প্রস্তুতি তুই নিছু, সবই ঠিক আছে। কিন্তু বাবা, একটা কথা, সেটা হচ্ছে যে পাহাড়ে তুই গত দিনে বেশ কিছুটা সময় ধ্যান মগ্ন ছিলি, আর যেখান থেকে তুই সর্বকালের সর্বোচ্চ শক্তির অধিকারী হয়েছিস। দেখেন, এভাবে মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী বলে আমাকে ছোট করবেন না। আমি মানুষের যেটা কাছে হয়েছে আমি তো সেটা না, বলতেই হবে। সেটা যদি হয়ে থাকে, এটা আমার কার্যকলাপে মানুষ অবশ্যই বুঝতে পারবে। তো আমি মনে করি সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী অনেকেই ছিল, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী মানে যে ব্যক্তিরা ছিল তার সঙ্গে তুলনা করলেই ডাইরেক্ট পুকুরি হয়ে যাবে। তা আমি একজন নগণ্য মানুষ, হয়তো নগণ্য কিছু আল্লাহ তাআলা ভালোবেসে আপনাদের মাধ্যমে আপনাদেরকে ওসিলা করে হয়তো আমার মধ্যে মানে মধ্যে দিছে, তো সেইটুকুন আমি ভালো কাজে ব্যবহার করতে চাই। কিন্তু আমি এটা প্রকাশ করতে চাই না যে আমি এই পারি সেই পারি, এই এই অবস্থা। আমি যেটা পারি সেটা করে দেখাবো, যেটা পারি না সেটাও করে দেখাবো, যেটা পারলাম না। তো প্রশংসনীয় মুখে বা না হয়ে কাজে প্রশংসনীয় হওয়াটা আমার মনে হয় সর্বোচ্চ ভালো হয়। এখন ওখানকার যে শক্তি, যে ক্ষমতা, ওইটা যুগের পর যুগ অনেকেই ধ্যান করে সেটা লাভ করার, নেওয়ার চেষ্টা চালাইছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই। কারণ ওখানে যারা আছে তারা তাদেরকে সফল হতে দেয় নাই। আচ্ছা, তোকেও সফল হতে দিত না, আর তুই যাতে সফল না হতে পারিস এর জন্যও তারা অনেক রকম ভাবে, অনেক কায়দা কৌশলে তোর ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছে। তুই ওখানে যাতে পৌঁছাতে না পারিস সে চেষ্টা করছে, ওখান থেকে তুই যাতে ঠিকঠাকভাবে ফিরে আসতে না পারিস সে চেষ্টাও করছে। আর এখন পর্যন্ত সম্পূর্ণ শক্তি তোর মধ্যে প্রবেশ করে নাই, কিছু অংশ বাকি আছে, সেটা অন্তত তারা আটকানোর চেষ্টা করবে। আর সেটা যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতির মধ্যে তারা ওইটা আটকানোর চেষ্টা করবে। তাই তুই যে
কাজের উদ্দেশ্যে আজকে বসতে চাইছো, বা যে কাজের উদ্দেশ্য করে যে আসনটা তুই রেডি করছো, তারা তোর এই শক্তি যেন তোর সম্পূর্ণ লাভ করতে না পারিস, তারা সেই চেষ্টা করবে। আর এতে তারা বাধা দিতে পারে, আর তারা যদি কোনোভাবে বাধা সৃষ্টি করে তাহলে তোর সেই গুরুত্বপূর্ণ কাজেও বাধা পড়ে যাবে। তাহলে তাই আজকে রাতে তোর সেই গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত থাকাটাই ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। আজকে রাতটা পার হলে তুই সেই সকল শক্তি তোর মধ্যে তুই পেয়ে যাবি। যে শক্তি তুই তোর মধ্যে পাবি সেটা এমন শক্তি হবে, এমন শক্তি যেটা ব্যবহার করে তুই পুরো পৃথিবীতে, পুরো বিশ্ব মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, যত জায়গায় যত রকম শক্তিশালী জিন আছে, শয়তানি শক্তি আছে, সকল কিছু তুই তোর মতো করে তোর ইশারায় তুই ব্যবহার করতে পারবো। আমি এটা হয়তো কখনো চাইবো না, কারণ আমার ইশারায় সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ভালো শক্তি, কোনো শুভ শক্তি আমার ইশারায় মানে আমার আয়ত্তে থাকবে, এটা আমি কখনো করবো না বা চাইবো না। তবে আমি যদি করি আর যদি চাই সেটাই করব, যে সব কিছুই তো সৃষ্টিকর্তা প্রদত্ত, কিন্তু কিছু পার্থক্য হলো এটাই, ভালো এবং মন্দ দুটা দিক। তো মন্দের দিকটা সবসময় প্রোটেক্ট করার জন্য আমি আমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই মানব কল্যাণে যদি হয়। তাছাড়া আমার প্রয়োজনে, ব্যক্তি প্রয়োজনে আমি সেরকম কিছু করার চেষ্টা করবো না। কোনো সময় দোয়া করবেন। আর একটা প্রশ্ন আমার মানে রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি ওখানে ধানবাদ অবস্থায় ছিলাম, আপনি কতদিনে কিন্তু আমাকে পার্সোনাল আসনে বলছিলেন, তো এটাও বলছিলেন যে মানে অসংখ্য চীনের বাচ্চা পাহারাদার অবস্থায় ছিল। এই পাহারাদার অবস্থায় জিনের বাচ্চাও, তারা তো আমার কাছে সম্মানীয়, তারা কেন পাহারাদার অবস্থায় ছিল সেই জায়গায়, আমাকে একটু বলবেন? ওই জায়গা থেকে তুই যে শক্তি পাইছু, ভালো শক্তি এবং শয়তানি শক্তি, আর ওইখানকার শয়তানি শক্তি পাওয়ার জন্য যেটা করা বাধ্যতামূলক, যেটা না করলে ওখানকার শয়তানি শক্তি কেউ পাবে না। ওইখানে প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমার রাতে, প্রত্যেকটা অমাবস্যার রাতে একজন করে মানুষ বলি দিতে হবে, আর পূর্ণিমার রাতে একজন করে মানুষ বলি দিতে হবে। এভাবে মোট 101টা মানুষ বলি দেওয়ার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই ওইখানকার সেই শয়তানি শক্তি যে এই বলিটা সঠিকভাবে সঠিক সময় শেষ করতে পারবে, একমাত্র সেই ওই জায়গার শয়তানি শক্তি লাভ করতে পারবে। আর সেটা করার জন্য গত দিনে অনেকেই চেষ্টা করছে, কিন্তু সম্পূর্ণ করতে কেউ পারে নাই। আর সেই সকল বলি না দিয়েই যে তুই সেই শয়তানি শক্তি লাভ করছু, এইটা ওইখানকার যে সকল শয়তানরা ছিল তারা সেটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তাহলে আর সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা মানতেও পারবে না। যাক, আজকে রাতটা শেষ হলে তোর সেই শক্তি পাওয়া সম্পন্ন হবে। আর সেই সকল শয়তানি শক্তি তুই পাওয়ার পর সেই শয়তানি শক্তি ব্যবহার করে তুই তোর সেই শয়তানি শক্তির দ্বারায়, তোর ইশারায় দিনকে রাত, রাতকে দিন, এই পৃথিবীর গ্রহর যত জিন আছে, শয়তানি শক্তি আছে,
জিনের বাচ্চা আছে, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, সমস্ত কিছু তুই তোর সেই সকল শয়তানি শক্তির দ্বারা তুই তোর নিয়ন্ত্রণে আনতে পারবি। এর প্রয়োজন নাই হুজুর। আপনি যেটা বললেন আসলে এটা আমার প্রয়োজন ছিল না, কখনো প্রয়োজন হবে না। কারণ আল্লাহ তাআলা মানব কল্যাণের জন্য এই পৃথিবী সৃষ্টি করছে। এই পৃথিবীর গ্রহ নক্ষত্র যে যাই বলেন না কেন, এই 18,000 মাখলুকাত সব কিছু সৃষ্টি কিন্তু এই মানুষের জন্য। আর আল্লাহ তাআলার সৃষ্টি, কোনো সৃষ্টিকে আমি আমার নিজের আয়ত্তে রাখবো এরকম কোনো পরিকল্পনা আমার নেই। এরকম কোনো শক্তি যদি আমার থাকে সেটা আমি কোনোদিন ব্যবহার করবো না, জানতেও চাইবো না। ঠিক আছে, তো যেহেতু কিঞ্চিত পরিমাণ হলেও হয়তো কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তা প্রদত্ত হয়তো কিছু শক্তি যদি আমি অর্জন করতে পারি বা অর্জিত হয়েও যায় আমার মনের অজান্তে, এটা হচ্ছে শয়তানি শক্তি। আর সেটা আমার মনে হয় না যে আমার কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে, কারণ আমি তো এটা কোনো ব্যবহার করবো না। ব্যবহার করা না করা সেটা সম্পূর্ণই তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই শক্তি পাওয়ার জন্য হাজার হাজার তান্ত্রিক, কবিরাজ, ওরা মানুষ বলি দিতেও দ্বিধাবোধ করে নাই গত দিনে। যাই হোক, এই শক্তি আপনি যে শক্তির কথা বলতেছেন এই শক্তিটা তো আর কেউ পাবে না, পাবে কি? না, যেটা তোর কাছে চলে আসছে সেটা আর কেউ পাবে না। আচ্ছা, ঠিক আছে। শর্ত অনুযায়ী 101 জন মানুষ ওই জায়গাতে বলি দেওয়ার পরেই পাইতো আর কি, পেত। কিন্তু আর তো পাচ্ছে না। আর তো কেউ ওইটা 1,000 লক্ষ কোটি মানুষ বলি দিলেও সেই শক্তি আর কেউ কোনোদিনও পাবে না। যাক, হোক সেটা শয়তানি, সেটা যদি আমার কাছে এসেও থাকে, আমার কাছে তো তার ব্যবহার কিন্তু তো মানুষগুলো তো বেঁচে গেল। আর ওই শয়তানি শক্তিটা যদি অন্য হ্যাঁ, কেউ পাইতো, সে তো তার ওই শক্তি দ্বারা অবশ্যই মানুষের ক্ষতি করতো, সেটাও বন্ধ হয়ে গেল। এটার আমার প্রয়োজন নাই যদিও বা, কিন্তু এই কারণে যদি আমি পাপিও হলাম, তাতে তো মানে ওই শক্তি যাতে কোনো খারাপ মানুষের কাছে না যায়, সেই জন্যই হয়তোবা সেটা তুই পাইছু, বা ওইটা তোর কাছে মহান আল্লাহ তাআলার তরফ থেকে সে তোকে দিছে। কারণ সে হয়তো বা জানে ওইটার ভালো ব্যবহার কে করতে পারবে, কে করতে পারবে না। এখন বিষয় হচ্ছে যে যেটার মধ্যে ভালো সেটার মধ্যেই খারাপ, আমি যেটা মনে করি। এখানে মোমবাতি জ্বলতেছে, এই এই আগুন দিয়ে আমি মোমবাতি জ্বালাচ্ছি, এই মোমবাতি দিয়ে কিন্তু একটা ঘর পুরাই দেওয়া যাবে। তো সেক্ষেত্রে এই আগুন দিয়েই ভালো করলাম, আগুন দিয়েই খারাপ করলাম। তো যাই হোক, হুজুর শুনেন, আমি আর বেশি কথা বাড়াবো না। শেষ কথা হচ্ছে যে আমাকে, আমি যেটার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটাই এখন না করে, মানে বলতেছেন যে আজকে রাত্রে না করে হয়তো পরবর্তীতে বা আগামী কালকে রাত্রে দ্রুত এটা করলে, তাহলে আমি মানে সেই মানে সমস্যা করা শক্তিগুলো যদি আমার আশেপাশে এসে যদি সমস্যার মানে চিন্তা ভাবনাও করে, আমি তাৎক্ষণিক তার শাস্তি উপস্থিত দিয়ে দিতে পারবো বা ধ্বংস করতে পারবো, এই তো। আর তুই গত দিনে সেই কাজটা করার সিদ্ধান্ত নেওয়ার পরেও করতে পারিস নাই কিসের জন্য? এই আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, আজকের মধ্যে, আজকে রাত শেষ হওয়ার পর তুই যে শয়তানি শক্তি পাবি, তুই চাইলে তোর ইচ্ছা মতো সেই বৃষ্টিও তুই তোর নিয়ন্ত্রণে নিয়ে তুই তোর মতো করে ব্যবহার করতে পারবি। ঠিক আছে, তো আপনি যেটা বলছেন আসলে এটা মানে অনেকটা চিন্তার বিষয়, চিন্তা না শুধু দুশ্চিন্তা আমার কাছে। কারণ না বলে চাইলাম কি আর পাইলাম কি, তো আমি তো কিন্তু এরকম কিছু শোন, বুঝলাম না। এটাতে তুই কোনো রকম মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আনিস না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় হয়তোবা তোকে বেছে নিছে, এই শক্তি সে তোকে দিছে। এটা একমাত্র এটা উনিই যদি জানেন। তুই গ্রহণ না করিস তাহলে আল্লাহর সঙ্গে তোর শিরিক করা হবে। আর তুই যদি আল্লাহর সঙ্গে শিরিক করিস তাহলে তুই তো কাফের। না সেরকম কিছু আল্লাহ না। তোকে যেটা দিতে চাচ্ছে সেটা যদি তুই নিতে অস্বীকার করিস তাহলে কি তুই কাফের না? সবই ঠিক আছে, কিন্তু আচ্ছা থাকে, এই বিষয়ে কথা না বাড়াই। একটা কথা কি, আল্লাহ তাআলা
চাইলে সব কিছুই সম্ভব, না চাইলে কোনো কিছুই সম্ভব না। আর মানে সৃষ্টিকর্তার বিষয়ে আমি কোনো সময় ওইভাবে কোনো কথা বলি না, কারণ কোন কথায় ভুল হয়ে যায়, কোন কথায় কোন পাপটা হয়ে যায়, সেই পাপের কারণে কোন শাস্তি পাই, এটা বলা কঠিন। তো সবচেয়ে বড় কথা, আপনি সেই পরিবার, শুধু সেই পরিবার না, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের প্রত্যেকটা পরিবারকে আপনি মানে দোয়া করবেন, সবাই যেন আল্লাহ তালার হেফাজতে, আল্লাহ তালার রহমতের চাদরে মোড়ানো থাকে, সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আর অতীতটা আমি কোনো সময় ভুলতে পারবো না। আর অতীতই আমার বর্তমান এবং ভবিষ্যতের পথ চলার মানে দিক নির্দেশনা করি আমি যেটা মনে করি। তো কলম যত দামিই হোক না কেন, সেটা দিয়েই লেখা হয়। সেটা 5 টাকা দামের কলম হোক বা 5,000 টাকা দামের কলম হোক, সেটা ওই প্লাস্টিকের হোক বা স্বর্ণের হোক, উদ্দেশ্য কিন্তু লেখা। আমি চাই শুধু লিখতেই। আমি ওই দামি হিসেবে কোনটা কত দামি, কীভাবে ব্যবহার করতে হবে, এটা আমি জানতেও চাই না, কাউকে জানাতেও চাই না। তো আমি চাই সম্মানীয় মানুষদেরকে সম্মান করার, অসম্মানীদেরকেও সম্মান করার। আল্লাহ তালা সবাইকে হেফাজত দান করুক। আল্লাহ তালা সবাইকে মানে রহমতের চাদরের মধ্যে রাখুক, আমি এই দোয়া সবসময় করি। যেহেতু আজকের বিষয়টা আপনি সরাসরি নিষেধ না করলেও ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে আপনি করতে না করতেছেন, তো সেটাই ভালো হবে। ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করব। অবশ্যই দোয়া করবেন, আর পরিবারের পাশে যেভাবে আছেন সেভাবে থাকবেন। আর এদিক সেদিক যতই মানে ভং ভাং যাই হোক না কেন, আপনি তো বললেনই যে হতে চারিদিক পারে। থেকে অনেক রকম বাধা আসবে, কিন্তু স্বয়ং উপর আল্লাহ তাআলা তোকে যেটা দিচ্ছে সেইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নাই। তো আল্লাহ তালা ভালোবেসে যদি কাউকে কিছু দেয়, সেটা অবশ্যই ভালোর জন্যই দেয়, কারণ সব কিছু তো ওনারই সৃষ্টি। তো আমি আর কোনো কিছু হয়তো জানতে চাচ্ছি না, যথেষ্ট পরিমাণ জানা হয়ে গেছে। আমি আপনাকে বিদায় করে দিচ্ছি আপাতত। ইনশাল্লাহ অবশ্যই আমি আমার নিয়মেই আপনাকে ডাকবো। আমি জানি আপনাকে ওইভাবে ওই নিয়মে না ডাকলেও আপনি আমার কাছে হাজিরভাবে আসবেন, কিন্তু আমি আপনাকে সবসময় যেভাবে সম্মান করে ডাকছি, ওইভাবে সম্মান করেই ডাকবো। ডাকবেন। এখন থেকে আমাকে তুই যদি সরাসরি ডাকতে চাস বা ডাকিস, তাতেও আমার কোনো আপত্তি নেই। একটা শরীর এর উপরে যে আমাকে ডাকতে হবে, এটারও কোনো বাধা নেই আজ থেকে। তুই ইনশাল্লাহ চাইলে সরাসরি আমাকে ডাকতে পারবি, সরাসরি আমাকে তুই দেখতে পাবি। ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যে কথাগুলো আজকের এই আসনে বলছেন, আগামী দিনে আর এরকম মানে কথার মানে এরকমভাবে প্রশংসা করেন না। কারণ আপনি প্রশংসা করতেছেন, হয়তো আমি আপনার কাছে প্রশংসনীয় হতে পারি, কিন্তু কিছু কিছু বিষয় থেকে যায় যেগুলোর মানে আমার কাছে অনেকটাই প্রশংসার কাছে অপ্রশংসনীয় মানে দিকটা একটু বেশি মানে মনে হয়। তো আমি ওই যে কথায় না বড় হয়ে কাজে বড় হব, আমি এই কথাকে মানে সম্পূর্ণরূপে প্রাধান্য দিতে চাই। তো আপনি ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি এখনকার মতো আপনাকে বিদায় করে দিচ্ছি। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, ওটা নামা হবে, সমস্যা নেই। তো viewers, মানে আমি ওই যে বাকবিতন্দের মধ্যে মানে পড়ে যাওয়ার মতো আর কি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়ার মতো মানে বসে বসে যে এরকম আমার পকেটের মধ্যে ওই কয়েক টুকরা মানে হীরা হীরা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি সেটার ব্যবহার বিধি, সেটার মূল্য সম্বন্ধে মনে করেন জানি না। এবং যে জানে সে
হয়তো কেউ 1000 কোটি, কেউ 100 কোটি, কেউ লক্ষ কোটি। তো ওইভাবে প্রশংসনীয় আমি হতে চাই না। আমি চাই আপনাদের কাছে পূর্বে যেমন ছিলাম ভালোবাসার মানুষ হিসেবে, তেমনই আগামী দিনেও থাকতে চাই। এর পাশাপাশি একটা জায়গায় ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে আমার দ্বারা একটা মানুষ উপকৃত হবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। এর সাথে বেশি কিছু চাওয়া বা পাওয়া আমার মতো একজন নগণ্য মানুষের জন্য আর কিছু হতে পারে না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে সেই পরিবারের জন্য দোয়া করবেন যে পরিবারের যে মানুষটার জন্য আজকে আমি এই পর্যায়ে এই জায়গায় এসে আপনাদের সামনে কথা বলতে পারতেছি। ওই মানুষটার জন্য দোয়া করবেন, সে যেন তার প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা নিজে তার প্রতিটা মানে মুহূর্ত পথ প্রদর্শক হিসেবে, মানে সঠিক কোনো ব্যক্তি আল্লাহ তাআলার গায়েবীভাবে সঠিক কোনো শক্তি যেন তার সঙ্গে প্রতিনিয়ত মানে প্রদান করে দেয়। সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, কারণ সে তো মা। আর মা শব্দের এই অর্থ বা মা শব্দের যে মানে গুরুত্ব, সেটা বোঝানোর মতো সময় বা সক্ষমতাও আমার হয়তো নেই। দোয়া করবেন সবাই ওনার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।